হঠাৎ করে গরমটা আবার এত পড়েছে, পুরোটা দিনই যেন অস্থিরতায় কাটছে। গতকাল তো তোমাদের ভাইয়া বের হয়ে যাওয়ার পরে আমি পুরো বাসাটাকে গোছগাছ করে গোসল দিয়ে নিয়েছিলাম। মানে এত গরম লাগছিল আমার মনে হচ্ছে পুরো গা যেন জ্বলছে। এরপরে গোসল থেকে বের হয়ে আমি একটুখানি চিনি ভিজিয়ে রেখেছিলাম। চিনিটা তো খাওয়া ভালো না, ওই ১ চামচের মতোই ভিজিয়েছিলাম। আমার একটু শরবত খেতে ইচ্ছে করছিল। এরপর একটা ডিম ভেজে নিলাম। আসলে গতকাল তোমাদের ভাইয়ার সাথে বেশ সকালের দিকে নাস্তা করেছিলাম তো, তাই এই সময় আবার ক্ষুধা পেয়ে গিয়েছিল। এরপরে ওই চিনি ভেজানো পানির মধ্যে একটুখানি পিঙ্ক সল্ট আর লেবু দিয়ে শরবত বানিয়ে নিলাম। খেতে যাব, তারপরে আমার মনে হলো যে ভাজিটা চুলায় বসিয়ে দিয়ে গেলে আমার খেতে খেতে এটা হয়ে যাবে, তারপরে এসে অন্য রান্না করতে পারবো। তাই এদিকে আমি একটুখানি জিরা আর শুকনো মরিচ ফোড়ন দিয়ে ঢ্যাঁড়স ভাজিটা বসিয়ে দিলাম। আর জানো, এই ঢ্যাঁড়সগুলো বেশ কয়েকদিন ধরে ঘরে পড়েছিল, তাতেই একেবারে শুকিয়ে কি অবস্থা। মানে ৫০০ গ্রাম আনা হয়েছিল, সেটা এইটুকু হয়েছে। তোমাদের তো গতকাল বললাম যে আমার বাসায় ইদানিং রান্না বান্নার একদমই ঠিক ঠিকানা নেই। ভাজি, ভর্তা, খিচুড়ি এগুলো করেই খাওয়া হচ্ছে। আসলে একা হাতে বাসাটাকে সামলে আবার ভিডিও করা, সেটাকে এডিট করে আবার পোস্ট করার পরে কিছুক্ষণ অ্যাক্টিভও থাকতে হয়। আর যে কাজ তোমার করতে ৫ মিনিট লাগে, সেটা যদি ভিডিও করতে যায় তাহলে লেগে যায় ১ ঘন্টা। এসব কারণেই জানো আজকাল রান্নাটা এক বিশাল ঝামেলা মনে হয়। এই যেমন দেখো, গতকালকে চেয়েছিলাম একটু সয়াবিনের তরকারি করবো, আর ঢ্যাঁড়স ভাজি তো করে নিয়েছি, কিন্তু সয়াবিনটা ভিজিয়ে ভাত বসিয়ে যে গেলাম রিলস এডিট করে আপলোড দিতে, তাকিয়ে দেখি যে ৩:৩০টার মতো বাজে। তখন একটা ডিম ভেজে খেয়ে নিয়েছিলাম। আর তাই ইদানিং যখনই মা, শাশুড়ি মায়ের সাথে কথা হয়, রান্না বান্নার কথা হলেই, তখন তারা বুঝতে পারি যে মন খারাপ করে। তবুও চাইবো যে আমার পেজটা একটুখানি দাঁড়িয়ে যাক। অনেক পরিশ্রম যাচ্ছে। তোমরা এভাবেই পাশে থেকো আর প্রত্যেকে খুব ভালো থাকো। আজকে আসি। আল্লাহ হাফিজ।